राम नाम भजले राम नाम सुख। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করেন শুধুমাত্র এই দিনটির জন্য, যেদিন দেবতা নিজেই মন্দির থেকে বেরিয়ে আসেন ভক্তদের মাঝে। এই পুরী শহরে এমন এক নির্মাণ কার্য চলে না যে নির্মাণে কোনো ধরনের স্কেল ব্যবহার হয় না, কোনো ধরনের ভারী মেশিন ইউজ হয় না, তাও তৈরি হয়ে যায় বিশ্বের সবথেকে বড় শক্তিশালী কাঠের রথ, জগন্নাথ দেবের রথ। এটা শুধুমাত্র কোনো উৎসব না, এটা অনুভূতি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই বিশাল রথগুলি তৈরি হয় কিভাবে, কে বানায়, কোথা থেকে আসে এত পরিমাণ কাঠ, আর কেন প্রতি বছর আবার নতুন করে তৈরি হয় এই রথ? আজ আমরা জানবো পুরী জগন্নাথ দেবের রথ নির্মাণের সম্পূর্ণ গল্প। প্রভুর প্রতি অটুট বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা ছাড়া আর কিছু না। তো চলুন আজকের এই ভিডিওতে প্রভুর রথ যেখানে বানানো হচ্ছে সেটা আপনাদের একটু দেখাই, তার সঙ্গে এই রথ নিয়ে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি। এই রথ নির্মাণের কাজ শুরু হয় অক্ষয় তৃতীয়া তিথিতে। হিন্দু ধর্মে এই দিনটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এদিন বিশেষ পুজোর মাধ্যমে রথ খোলাতে শুরু হয় কাঠ কাটার প্রথম কাজ। পুরী জগন্নাথ মন্দিরের সিংহদুয়ারের সামনে দাঁড়ালে ডান দিকে পেয়ে যাবেন এই রথ খোলা, যেখানে তৈরি হচ্ছে তিনটি সুবিশাল রথ। প্রথমে রয়েছে জগন্নাথ দেবের রথ, তারপরে বলভদ্র দেবের রথ, তারপরে সুভদ্রা দেবের রথ। প্রভুর রথ তৈরির কাঠ কিন্তু কোনো সাধারণ কাঠ না। উড়িষ্যার বিভিন্ন সংরক্ষিত বনাঞ্চল থেকে বিশেষভাবে নির্বাচিত গাছ আনা হয় এই রথ তৈরির জন্য, যার মধ্যে উল্লেখযোগ্য ধেউড়া, ফাঁসি, অসন, শিমলি প্রজাতির কাঠ প্রধানত। আপনাদের একটা জিনিস দেখাই, দেখুন এখানে যিনি এই ছেনি দিয়ে গর্ত করছেন বা কিছু একটা করছেন, এনার হাতে একটা মেশিন রয়েছে, সেটা কিন্তু কাঠের। এটা মেশিন বলা চলে না, মানে হাতুড়ি হিসাবে ব্যবহার করছেন, কিন্তু এটা কাঠের। ওখানেও রয়েছে ওনার হাতে। আর এই প্রভুর রথ তৈরির দায়িত্বে থাকেন শত শত মহারানা সেবকের হাতে, যাদেরকে বিশ্বকর্মা সেবকও বলা হয়। তারা কিন্তু কোনো সাধারণ কাঠের মিস্ত্রি নন। বংশ পরম্পরায় শত শত বছর ধরে তাদের পরিবার এই পবিত্র কাজ করে আসছে। এই যে রথটি নির্মাণ হচ্ছে একদম মন্দিরের সামনে যে রথটি, এটি হচ্ছে জগন্নাথ দেবের রথ, ঠিক আছে? এর পিছনে এদিকে রয়েছে বলভদ্র দেবের রথ রয়েছে, সুভদ্রা দেবীর রথ রয়েছে তারও পিছনে, সেটা পরে দেখাচ্ছি। তো এখানে একটা জিনিস আমাদের দেখাই, দেখুন এখানে কোনো স্কেল ইউজ হয় না, হাতের মাপে এরা পুরো জিনিসটা বানায়। আর এই দেখুন হাতুড়ির মতন জিনিসটা। সবচেয়ে অবাক করা বিষয় হলো আধুনিক যুগে এসেও এই রথ নির্মাণের বেশিরভাগ কাজ হয় কিন্তু ঐতিহ্যবাহী পদ্ধতি মেনে, যার মধ্যে কাঠ মাপা, কাঠ কাটা, জোড়া লাগানো এসব চলে শতাব্দী প্রাচীন সেই সমস্ত নিয়ম মেনে। পাচ্ছেন অক্ষয় তৃতীয়ার দিন থেকে এখানে রথ নির্মাণের কাজ চালু হয়ে গেছে। ভাবতেই অবাক লাগে, প্রতি বছর নতুন করে রথ বানানো হয়। আগের বছর যেটা ব্যবহার হয়েছে সেটা আর ব্যবহার করা হয় না, আবার প্রতি বছর নতুন করে বানানো হয়। তার জন্য কাঠ আসে উড়িষ্যার নানান বনাঞ্চল থেকে। এবার জেনে নেওয়া যাক এই তিনটি রথের পরিচয়। প্রথম জগন্নাথ দেবের রথ, যাকে বলা হয় নন্দীঘোষ। 16টি চাকা বিশিষ্ট এই রথটি তিনটির মধ্যে সবচেয়ে বড়, যার উচ্চতা প্রায় 45 ফুট এবং এর প্রধান রং লাল এবং হলুদ। এই বিশাল আকৃতির রথ নির্মাণ করতে প্রচুর পরিমাণে কাঠ লাগে। কাঠগুলো সংগ্রহ করা হয় উড়িষ্যার নানান বনাঞ্চল থেকে, যার মধ্যে দাসপাল্লা, রানপুর, গুমসুর, আরও অনেক এরকম বনাঞ্চল রয়েছে। সেখান থেকে এই কাঠগুলো নির্বাচন করে নিয়ে আসা হয় এই রথ বানানোর জন্যে। দ্বিতীয় রথটি হলো বলভদ্র দেবের রথ, যার নাম হচ্ছে তালধ্বজ। এখানে থাকে 14টি চাকা, যার প্রধান রং লাল এবং সবুজ। এবং তৃতীয় রথটি হলো দেবী সুভদ্রা দেবীর, যার নাম হচ্ছে দেবদোলন। এখানে থাকে 12টি চাকা, আর এর প্রধান রং হলো লাল এবং কালো। নির্মাণ হচ্ছে আরও একটি রথ। প্রথমে আপনাদের দেখালাম এখানে জগন্নাথ দেবের রথ, তারপরে এটা বলভদ্র দেবের রথ, তারপরে সুভদ্রা দেবীর রথ রয়েছে। এখানে একটা জিনিস আপনাদের দেখাই, এখানে একটু আগে এরা মার্কিং করছিল, বাট উইদাউট এনি স্কেল। এগুলো হাতের একটা মাপ আছে, সেই মাপে এরা পুরো জিনিসটা নির্মাণ করে। তো এই হচ্ছে বলভদ্র দেবের রথ। এই জায়গাটা ভালো করে লক্ষ্য করুন, দেখুন অবশিষ্ট অংশে গুঁড়ি বেরিয়ে আছে আর ভিতর দিকে সেপ রেডি হয়ে গেছে। অর্থাৎ প্রথমে গুঁড়িটা তোলা হয়, গুঁড়িটা তারপরে সেপ দেওয়া হয়, এইভাবে আস্তে আস্তে মানে জিনিসটা ফিনিশ করা হয়। মানে আলাদাভাবে কোনো কাঠামো তো প্রথমে রেডি করা হয় না। ভাবুন, গুঁড়ি আপনাকে বারবার ভাবতে বাধ্য করবে। যেরকম বললাম না, দেখুন গুঁড়িগুলো তোলা হয়েছে, তারপর সেপ দেওয়া হচ্ছে। মানে এই বিশাল নির্মাণ কার্য মাত্র 60 দিনে কমপ্লিট করে, আর যারা বানায় তাদেরকে বলা হয় বিশ্বকর্মা সেবক। রথ সম্পূর্ণরূপে প্রস্তুত হওয়ার পরে
চলে বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান। এরপর শুধুমাত্র থাকে অপেক্ষা সেই রথযাত্রা দিনের জন্য। আমার এই ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের এখানে রথ নির্মাণের কিছু অংশ দেখাবার চেষ্টা করলাম এবং কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশেষে আসে সেই মহেন্দ্রক্ষণ। লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে রথের দড়ি ধরেন। জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো পুরী শহর। ভক্তদের বিশ্বাস, রথের দড়ি টানার সৌভাগ্য জীবনের অন্যতম বড় আশীর্বাদ। শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা এই ঐতিহ্য আজও একইভাবে জীবন্ত। তাই পুরী শহরে প্রযুক্তির চেয়ে বড় হলো বিশ্বাস, কারিগরির চেয়ে বড় হলো ভক্তি, আর কাঠের চেয়ে বড় হলো আবেগ, যা প্রতি বছর লক্ষ লক্ষ মানুষকে টেনে আনে এই পুরীর পথে।